আসসালামু আলাইকুম। ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো টমেটো গাছের সম্পূর্ণ পরিচর্যা। চারা রোপণের পর থেকে ধাপে ধাপে কিভাবে টমেটো গাছের সম্পূর্ণ পরিচর্যা করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি এই টমেটো গাছের চারা রোপণ করেছিলাম নভেম্বর মাসের ২৬ তারিখে। আর এই চারা রোপণের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। শীতকালীন চমৎকার একটি সবজি হচ্ছে টমেটো। আমি এখানে টমেটোর চারা রোপণ করেছি ১৬ ইঞ্চি মাটির টবে, আর পাশ দিয়ে কিছু মূলার বীজ বপন করে দিয়েছিলাম, তো সেগুলো জার্মিনেশন হচ্ছে। আর এখানে যে টমেটোটা রোপণ করেছি এটা হচ্ছে মাত্র ১০ ইঞ্চি টব, খুব ছোট্ট একটি টব এখানে। আর টমেটো চারা রোপণের পর ১ সপ্তাহ পরে, মানে এর মাথাটা হালকা করে পিঞ্চিং করে দিবেন। পিঞ্চিং করে দেওয়া মানে হচ্ছে চিমটি দিয়ে একটু আগা থেকে কেটে দিবেন, তাহলে দেখবেন যে টমেটো গাছটা অনেক বেশি ঝোপালো হবে, এর শাখা প্রশাখা বৃদ্ধি পাবে এবং অনেক বেশি ফলন হবে। টবের সাইড দিয়ে যেই মূলার বীজগুলো বপন করেছিলাম সেগুলো বড় হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, এজন্য আমি তুলে ফেলেছি। আর আজকে হচ্ছে এই মাটিগুলো একটু আলগা করে দিব নিড়ানি করে, আর আমি কিছু মিক্সড সার প্রয়োগ করব আজকে। আর যে কোনো সার প্রয়োগের আগে গাছের মাটিটা হালকা করে আলগা করে দিবেন, তাহলে গাছ খুব দ্রুত খাদ্যটা সেখান থেকে গ্রহণ করতে পারবে। এখানে আমি কিছু গোবর সার সাথে কিছু ভার্মিকম্পোস্ট এবং কিছু ডিমের খোসা গুঁড়ো আর কিছু পটাশ সার, লাল পটাশ নিয়েছি। এখন এগুলো একসাথে ভালো করে মিশিয়ে আমি প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় ভালো করে দিয়ে দিব। গাছে অলরেডি ফুল চলে এসেছে মাশাআল্লাহ। আর নিচের দিকের যেই ডালপালা এবং পাতা থাকবে সেগুলো ছেটে দিবেন, তাহলে গাছটা অনেক হেলদি থাকবে এবং উপরের ফুল ফলগুলো বেশি খাবার গ্রহণ করতে পারবে। আর নিচের দিকে ডালপালা যদি থাকে এবং পাতা থাকে তাহলে খাবার সেই ডালপালাগুলো থেকে ফলন হয় না, কিন্তু অতিরিক্ত মাটি থেকে খাবার গ্রহণ করে সেই ডালপালাগুলো। তো আমি এভাবে প্রতিটা টবের নিচের দিকের আগাছা এবং ডালপালা এবং পাতা কেটে দিচ্ছি, ছাঁটাই করে দিচ্ছি। এখন আমি এই গাছটা নিড়ানি করে দিচ্ছি, এই গাছের গোড়াটা, এবং মাটিগুলো ঝুরঝুরে থাকলে গাছ প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করতে পারে খুব সহজেই। আমি এখন সেই মিক্সড সারগুলো এখন মাটির সাথে ভালো করে মিশিয়ে তারপর গাছে পানি দিয়ে দিব। আর আপনারা যে কোনো গাছে খাবার দিবেন বিকাল করে গাছে খাবার দেওয়াটাই ভালো এবং উত্তম। আর এই মাটিটাতে খাবারের পরিমাণ মনে হচ্ছে একটু কম আছে, এখানেও আমি খাবার দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে। তো এভাবে সব গাছের গোড়ায় আমি খাবারগুলো দিয়ে ভালো করে পানি দিয়ে ভিজিয়ে দিব মাটিটা। আমি এই সারটা প্রয়োগ করছি গাছ রোপণের ১ মাস পরে। তো ১ মাসে দেখুন মাশাআল্লাহ ভালো সুন্দর হেলদি হয়েছে গাছগুলো। যেহেতু একটা টবে একটা করে গাছ রেখেছি, পর্যাপ্ত খাবার পাচ্ছে গাছগুলো এবং যত্ন এবং রোদ সবকিছু মিলিয়ে গাছগুলো দ্রুত বড় হচ্ছে। আজকে আমি কিছু চাল ডাল ধোয়া পানি গাছে দিয়ে দিব। তরল সার গাছ খুব দ্রুত গ্রহণ করতে পারে, তরল সার থেকে খাবার। তরল সারটা গাছে দিলে গাছের গ্রোথটা খুব ভালো হয়। দেখুন মাশাআল্লাহ টমেটো গাছে টমেটো ধরেছে, আশা করছি খুব দ্রুতই ফলন পাবো। টমেটো গাছে তেমন কোনো রোগবালাইয়ের আক্রমণ আমি দেখিনি। শীতকালে যেহেতু ছত্রাকের আক্রমণটা একটু বেশি হয় এবং মাকড় পোকার আক্রমণটা একটু বেশি হয়, পাতা কুঁকড়ে যায় টমেটো গাছের, এই জন্য হচ্ছে আমি একবার ছত্রাকনাশকের সাথে ইমিটাফ মিশিয়ে স্প্রে করে দিয়েছিলাম। তো একবারই স্প্রে করেছিলাম, আর স্প্রে করতে হয়নি।
আজকে আমি কিছু গাছে গোবর সার দিয়ে দিব। গোবর সার দেওয়ার আগে আমি যেই তরল সারটা দিয়েছি সেটা হচ্ছে সরিষার খোল পচা পানি। যে কোনো গাছের জন্য সরিষার খোল পচা পানি অমৃত হিসেবে কাজ করে। অনেক ধরনের খাদ্য উপাদান থাকে এর মধ্যে, তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই 15 দিন অন্তর অন্তর সরিষার খোল পচা পানিটা গাছে দেওয়ার জন্য। সরিষার খোল পচা পানিটা কিভাবে তৈরি করবেন এবং এর সাথে পানির পরিমাণটা কিভাবে মিশাবেন এই সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আজকে আমি কিছু শুকনো চা পাতা গাছের গোড়ায় দিয়ে দিব। এই চা পাতাটা অনেক বেশি কার্যকারী, যে কোনো গাছের জন্য আপনারা চা পাতাটা ভালো করে শুকিয়ে তারপর গাছের গোড়ায় দিয়ে দিতে পারবেন। আমার 2টা টবের টমেটোতে একটু সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে ক্যালসিয়ামের অভাব দেখা দিয়েছে। হয়তো কোনো কারণে এখানে পর্যাপ্ত ক্যালসিয়াম পাচ্ছে না, এজন্য এই টমেটোগুলোতে নিচে দাগ পড়ে গেছে। এই যে দেখুন, নিচের দিকেটা এভাবে দাগ পড়ে গেছে। এখন আমি এটা কিভাবে যত্ন করব সেটাই আপনাদেরকে দেখাবো। আপনাদের বাসায় যদি প্রচুর পরিমাণে ডিমের খোসা থাকে সেগুলো ভালো করে রোদে শুকিয়ে গাছের গোড়ায় দিয়ে দিবেন। এটা তরল হিসেবেও দিবেন। এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে চুন। আপনারা যারা পান খাওয়ার চুন চিনেন, তো পানের দোকানে আপনারা এই চুনটা পেয়ে যাবেন। আর যদি বাসায় চুন থেকে থাকে তাহলে প্রতি লিটার পানিতে 1 চামচ করে চুন দিয়ে দিবেন এবং সেই চুনটা ভালো করে পানিতে মিশিয়ে তারপর প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিবেন। এবং তারপরে আমি এখন গাছে সবজির খোসা পচা পানিটা দিয়ে দিব। এই গাছের বয়স প্রায় 2 মাসের কাছাকাছি, তো এই পর্যায়ে আমি সবজির খোসা পচা পানিটা গাছে দিয়ে দিব সাথে নর্মাল পানি মিশিয়ে। আর অবশ্যই সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে দিবেন। তো আজকে আমি আমার গাছ থেকে টমেটো হারভেস্ট করব। মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর টমেটো হয়েছে এবং ক্যালসিয়ামের সমস্যার কারণে যে টমেটোর নিচের দিকে দাগ পড়ে গিয়েছিল সেই সমস্যাটাও সমাধান হয়ে গেছে। আর আপনারা ওইভাবে ট্রিটমেন্ট করার পরে 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন। তো দেখুন মাশাআল্লাহ, অনেকগুলো টমেটো হারভেস্ট করলাম আজকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলেও জানাতে পারেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।